পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের একজন ডিরেক্টর, আবার তার সাথে সাথে তিনি একজন ধর্মগুরু। বিভিন্ন স্টেজে তারা বক্তৃতা দিয়ে থাকেন ধর্মকে নিয়ে। এখন যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশ্ন তুলেছে, সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে, ধর্ম একদিকে, রাজনীতি বিষয় আরেকদিকে। তাহলে কি ধর্ম আলাদা, রাজনীতি কি আলাদা? একজন ধর্মগুরু হিসাবে বিভিন্ন স্টেজে তারা বায়ান করেন। আবার আমরা দেখতে পাচ্ছি কোথাও যদি একটা ইসলামিক ধর্ম অনুষ্ঠান করা হয়, স্টেজ করা হয়, দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে স্টেজ ভাঙচুর করছে। কারণ এই ধর্মের বিষয়ে যে একটা অনুষ্ঠান তৈরি করা হয়েছে সেখানে ধর্মের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং অনেক নেতারা তারা প্রশ্ন তুলেছে, তারা বলছেন যে ধর্মের জায়গাতে রাজনীতি বিষয় কেন উঠে আসবে? এখানে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কোরআন কি বলে, সংবিধান কি বলে? তিনি একজন ধর্মগুরু। আমার সাথে রয়েছে আমানুল্লাহ হুজুর, তিনি কি বলছেন, তাঁর কি বার্তা? বিস্তারিত জানতে আর্থ নিউজের পর্দার সাথে থাকুন। তাঁর কি বক্তব্য, কি বলবেন? ধর্ম কি আলাদা, রাজনীতি বিষয় কি আলাদা? আমি একটা কথা বলি। প্রথমত আমার এটা বলো, ধর্ম আলাদা রাজনীতি আলাদা যে প্রশ্ন, প্রচুর এই প্রশ্ন আমাদের সামনে আসছে বা আসে। আমার জানার খুব ইচ্ছা, রাজনীতি মানে কি? রাজনীতি মানে কি জুলুমবাজি? রাজনীতি মানে কি অত্যাচার? রাজনীতি মানে মদ জুয়া? রাজনীতি মানে কি অন্যায় অপরাধ করা? রাজনীতি মানে কি মানুষের বিপদে ফেলা? যদি রাজনীতি মানে তা না হয়, তাহলে এই প্রশ্ন আসার কোনো যৌক্তিকতা নেই। ধর্মটা কি? ধর্ম হলো আল্লাহ এবং রসুলের বাধ্য হয়ে যাওয়া, সৎ আদর্শবান হয়ে যাওয়া, সকল ধর্মের মানুষকে শ্রদ্ধার নজরে দেখা, কারোর প্রতি অবিচার নয়, ন্যায় প্রতিষ্ঠা করা, আদাল প্রতিষ্ঠা করা। ধর্ম মানুষকে ন্যায় করতে শেখায়। তাহলে কি রাজনৈতিক বিষয়টা, রাজনীতিটা কি মানুষকে ন্যায় শেখায় না অন্যায় শেখায়? এই বিষয়টা যদি আমরা প্রথমে বুঝি, তাহলে এই প্রশ্ন যারাই করছেন তাদের না হয় বোঝার অভাব, না হয় ধর্ম থেকে সব কিছুকে আলাদা করে অন্যায়ের পথ বেছে নিচ্ছে, এটা হতে পারে। আমি একটা কথা পরিষ্কার করে বলি, যে কোনো ধর্ম হতে পারে, সব ধর্ম ন্যায় শেখায়। ইসলাম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, সনাতনী ধর্ম হোক, সব ধর্ম ন্যায় শেখায়। তো ন্যায় যখন শেখায়, আমরা যখন ধর্মগুরু স্টেজে বসি, তাহলে আমরা কি বলবো? তুমি শাসক হও, জালেম শাসক হও, তুমি শাসক হও, তুমি মদখোর হও। আমরা কি বলবো? শাসন করো, ন্যায়সঙ্গত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার শাসক হও। এ কথাটা আমরা কোত্থেকে বলছি? আমাদের কোরআন আমাদের শিক্ষা দিয়েছে। ইসলাম ধর্মে একটা কনস্টিটিউশন আছে, তার নাম হলো কোরআন, ধর্মীয় গ্রন্থ। এই কোরআন আমাদের পথ নির্দেশনা দেয়। কোরআন যে পথ নির্দেশনাটা দেয়, আমি মুসলিম তামাম যুবকদেরকে বলব, আমি সমস্ত কমিউনিটির আমার ধর্মীয় মানুষদের কাছে আমি বলব, যদি কেউ মনে করেন ধর্মটা, রাজনীতিটা ধর্মের থেকে আলাদা, তাহলে সে কোরআনের একটা পাঠকে ছেড়ে দিল, কোরআনকে অস্বীকার করল। সুতরাং পরিষ্কার কথা, ধর্ম আর রাজনীতি দুটোই কোরআনের কথা। এটা দুটো ফারাক নেই। সমাজ ব্যবস্থার ভিতরে আছে দেশ পরিচালনা, আর দেশ পরিচালনা যারা করেন, এই পদক্ষেপে যারা নামেন, তাদেরকে রাজনৈতিকবিদ বলা হয়। তো রাজনৈতিকবিদের শিক্ষা কোরআনে আছে, হাদিসে আছে। সুতরাং ধর্ম আর রাজনীতিটা দুটো মোটেই আলাদা নয়। যে কোনো স্টেজে, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ধর্মীয় সভায় এবং সর্বোপরি মসজিদের মেম্বারে বসে রাজনীতি নিয়ে আলোচনা করা নবী শিখিয়েছেন। যদি আমি আলোচনা না করি বা আরেকজন ওলামা আলোচনা না করেন, তাহলে ইসলামের একটা বিষয়কে লুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে। আপনি আলোচনা করবেন তো সামগ্রিক বিষয়, কারের পক্ষপাতী নয়। আপনি তো সমাজ, আপনাকেই যে রাজনীতি করতে হবে এটা নয়। কোরআনের দৃষ্টিতে রাজনীতি করা ফরজে কিফায়া।
যেমন জানাজার নামাজ, গ্রামের অনেক হাজার হাজার মানুষ, 3 জন মানুষ নামাজটা আদায় করে নিয়ে হক আদায় করলে হয়ে যাবে। ফরজে কেফায়া তো ফরজ মূলত, কেউ করবে, কেউ ইমামতি করবে, কেউ আলেম রাজনীতি করতে পারে, মুসলমান যে কেউ রাজনীতি করতে পারে। এবং রাজনীতির আলোচনাটা যদি ধর্মীয় স্টেজে না হয় তো রাজনীতিগুলো নোংরামির জায়গাতে চলে যাবে। সেই জন্যে আবারও বলছি, ধর্ম আর রাজনীতি একই। আর যদি বলেন রাজনীতিটা আলাদা জিনিস, তাহলে আমার প্রশ্ন হবে, রাজনীতি মানে কি জুলুমবাজি, অত্যাচার, মদ খাওয়া, কোনটা? সব ধর্ম তো শেখায় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তাহলে ইসলাম তো সেটাই শেখাচ্ছে, ন্যায়। তাহলে সে কথাটা ধর্মগুরুরা স্টেজে কেন বলবে না? সেটাই তো ইসলামের কথা। আর সবথেকে মূর্খমি হচ্ছে এটা জাতির, পুরো মুসলিম জাতির একটা শ্রেণীর মূর্খমি হচ্ছে এটা। আমি এটা খুব দায়িত্ব নিয়ে কথা বলছি যে আল্লাহ পাক তামাম নবীদেরকে পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য, মূল দুটি ব্যাপার। একটা হলো আল্লাহর ওয়াহদানিয়াত মানে একত্ববাদ প্রতিষ্ঠা করা, দ্বিতীয়ত পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা, যেটাকে আদাল বলা হয়, আদাল প্রতিষ্ঠা করা। তাহলে দুটো উদ্দেশ্য নিয়ে যখন পৃথিবীতে সকল নবীরা 2,24,000 মতান্তরে 1,24,000 এই যে নবীরা এসেছেন, সবাই যখন আদাল প্রতিষ্ঠা করতে এসেছেন, তো আপনি দেশের ক্ষমতা না অর্জন করলে আদাল প্রতিষ্ঠা করবেন কী করে? আপনি মদের বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনি জেনা ব্যভিচারের বিরুদ্ধে বলছেন, কিন্তু বললে তো শুধু হবে না, আপনার ক্ষমতা থাকলে এমনিই তো জেনা বন্ধ করে দেওয়া সহজ হবে, এমনি তো ব্যভিচার বন্ধ করে দেওয়া সহজ হবে, এমনি তো জুলুম বন্ধ করে দেওয়া সহজ হবে। তো সেই ক্ষমতা অর্জন করাটাই তো হলো রাজনীতি। আর সেটাই তো আল্লাহ পাক বলছেন তুমি ন্যায় প্রতিষ্ঠা করো। তো ন্যায় প্রতিষ্ঠা করলে ম্যাও ম্যাও করে তো ন্যায় প্রতিষ্ঠা হয় না। এটা ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আমাদেরকে প্ল্যাটফর্মে আসতে হবে, কি গণতান্ত্রিক প্রক্রিয়া হোক, যে দেশে যেমন নিয়ম বর্তমান পরিবেশে, সেই পরিবেশের মধ্য দিয়ে আপনাকে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে। আমি এটাই বোঝাতে চাই, এই রাষ্ট্রের দায়িত্বে যদি আপনি আসেন তাহলে ন্যায় প্রতিষ্ঠা সহজে হবে। তাই রাজনীতি আর ধর্ম দুটোই আসলে এক, এটাকে ভাগ করেছে, কিন্তু সমাজের কিছু স্বার্থন্বেষী মানুষেরা যারা নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, তারা এটাকে আলাদা করেছেন। আমি অনুরোধ রাখব, এটাকে আলাদা করা মানে ইসলাম থেকে একটা পার্ট আলাদা করা। আপনি ইসলামকে অস্বীকার করছেন। আপনি যেমন একজন ধর্মগুরু, এরকম অনেক ধর্মগুরু রয়েছে আপনাদের মতো এসেছে, তারা বক্তৃতা বায়ন তারা করেন, কিন্তু এই যে ধর্ম রাজনীতি যে বিষয়টা একই, তারা কেন বলছে না? সেটা তাদের ব্যাপার, আমি সেখানে আমার কোনো মত নেই। নিশ্চয়ই তারা বলবেন, পরিবেশ পরিস্থিতি তারার হয়তো অনুকূলে নেই, তিনি হয়তো সেইটা নিয়ে ভাবেননি, বলা উচিত বলে আমি মনে করি। আমরা যদি সঠিকটা না শিক্ষা দিই তাহলে সমাজ শিখবে কীভাবে? সমাজ ভাববে রাজনীতি মানে 2 নম্বরি করা, কিন্তু রাজনীতি মানে হযরত ওমরের রাজনীতি, রাজনীতি মানে হযরত আবু বকরের রাজনীতি, রাজনীতি মানে আমার নবীর রাজনীতি। মদিনার কনস্টিটিউশন লেখা হয়েছিল, যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলে গেছেন, সংবিধান রচনা করে গেছেন। এখন কেউ বলতে পারেন, ওলামা বা সাধারণ কোনো মুসলমান বলতে পারেন যে